ইন্ডিয়াতে ঢুকেই দেখলাম লাল পানির সমাহার, চোখ এড়ালো না, তাই শর্টটা নিতে বাধ্য হলাম। ও হ্যাঁ, থাম্বনেল দেখেই বুঝে ফেলছেন এইটা হচ্ছে আপনার ঢাকা টু কলকাতা ট্যুর আর কি। ঢাকা থেকে ভারতে যাচ্ছি। তো সেখানে যাওয়ার আগেই আর কি আমি চিন্তা ভাবনা করলাম যে বাসে যাওয়া যায় কিনা বর্ডার পর্যন্ত, তারপরে হচ্ছে বর্ডার পার হয়ে না কলকাতায় ঢুকবো। তো সেখানে দেখলাম বাসের টিকিটের দামও বেশি, আর ঈদের সময় যেহেতু আপনার তো সেই ক্ষেত্রে বাসের ভাড়াটা তো বেশি হবেই, এটাই স্বাভাবিক। তো চিন্তা করলাম বাস থেকে যদিও একটু বেশি যদি ভাড়া হয় তবুও যদি ট্রেনে যাওয়া যায়, তার জন্য এই কমলাপুর স্টেশনে কমলাপুর স্টেশনে চলে আসলাম। কমলাপুর স্টেশনে এসে আপনার তথ্য নিয়ে জানতে পারলাম যে আপনার এখান থেকে ডিরেক্ট আপনার কলকাতায় ট্রেন যায় দুইটা, তবে ভাড়া অনেক বেশি হওয়ার জন্যে এই মোটা মাথায় আর একটু বুদ্ধি খাটায় চিন্তা করলাম যে তাহলে বর্ডার পর্যন্ত যাই। তার মানে আমাদের আপনার বেনাপোল এক্সপ্রেস যেটা, সেটার টিকিট এর দাম কম এবং এসি দুইটা টিকিট কেটে ফেললাম আর কি, টিকিটের ইয়েও দিয়ে দিয়েছি দেখেন। তো এখান থেকে আর কি আপনার টিকিট কাটার পরে হচ্ছে এটা হচ্ছে 3 তারিখের টিকিট। তো যাইতে সময় লাগবে হচ্ছে আপনার 11টা 45-এর গাড়ি, যেহেতু 11 ঠিক ওই দিনে চলে আসলাম 3 তারিখে রাত্রে 11টা 45-এ। একটু আগে এসে ট্রেনের জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিছি আর কি, যেহেতু আপনার অবশ্য আমরা এসি কামরা নিয়েছি, তবে ট্রেন খুঁজতে যে এমন ঝামেলা হলো আর এতটা দৌড়াদৌড়ি করা লাগছে তার বলার না। এক স্টেশন থেকে আরেক স্টেশন, একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্ম, যাই হোক শুনতে শুনতে চলে আসলাম। পুলিশ ভাইয়েরা আছে বা এখানে গার্ড আছে, তাদের কাছে শুনেই চলে আসলাম কাঙ্ক্ষিত আপনার এক্সপ্রেসে। এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেসে আপনার মেবি 776 নাম্বার যেটা, তো এক্সট্রা 2 আমাদের বগির নাম্বার। তো সেই বগিতেই উঠে পড়লাম দুজনে, কষ্টে দৌড়াদৌড়ি হানাহানি করার পরে অনেকগুলো ব্যাগও নিয়ে যাচ্ছি, যেহেতু জামা কাপড় অনেক দিনের জন্য আপনার ভ্রমণটা, তার জন্যে আপনার ব্যাগ বুকছা অনেক বেশি হয়ে গেছে। পিঠে একটা, হাতে একটা, আবার ভাইয়ের একটা, তো দুইজনের আর কি ট্রাভেল। ঢুকে দেখলাম বেসিনের সামনে পড়লো। বেসিনের সামনে দেখেন ট্রেনের ভিতরে ঢুকেই আপনার মোটামুটি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আপনার ঢাকা টু ময়মনসিংহ। তো এখানে ট্রেনের অবস্থাটা খুবই খারাপ, মানে লোকাল ট্রেনের মতোই লাগলো, যার জন্য আমি যথেষ্ট ওটার বদনাম করছি। কিন্তু এই ট্রেনটা দেখার পরে মনটা শান্তিতে ভরে গেল। মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ট্রেন আর কি। ট্রেনের আপনার যেমনি বগি খুঁজতে যে ঝামেলাটা পোয়াইতে হয়, ঠিক একই রকম ঝামেলা পোয়াইতে হয় সিট খুঁজতে যাও। খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম সিট। তো সিটে বসে পড়লাম, বসে পড়ে একটু পানি তৃষ্ণাও মিঠাই নেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এখানে আপনার দেখেন এসি রুমে ঢুকেছি আর কি, এসি বগিতে। তো চেয়ারগুলো এসি চেয়ার আর কি, আবার ভিন্ন ভিন্ন পার্ট থাকে আর কি, নর্মাল থাকে, আবার এসি চেয়ার থাকে, আবার হচ্ছে কেবিন থাকে। কেবিনগুলো খুবই হাই স্ট্যান্ডার্ডের হয় আর কি, সেটা আমি পরে দেখাবো ভিডিও চলতে থাকতে। আপনার চলার সময়ই আমি দেখাই দিব কেবিনে। যাই হোক আমাদের সিট পেয়ে গেছি, সিটে বসে আছি এবং এসিটা চালু, যেহেতু আপনার প্রচণ্ড গরম পড়ছিল, এটা আপনারা অবশ্যই জানেন আর কি। তো আপনার এপ্রিলের 3 তারিখে আমাদের যাত্রা শুরু আর কি। মনে করছি যে আপনার সব রাত্রে রওনা হইলে হবে কি ব্যাপারটা, আপনার এই ট্রেনের জার্নিটা ছিল মোটামুটি 7-8 ঘন্টার। তো আপনার 7-8 ঘন্টায় পৌঁছায় যাওয়ার কথা আর কি। আপনার 11টা 45-এর ট্রেনটা যেহেতু পেয়েই গেছি, তার মানে 11টা 45 মানে আপনার 12টায় ধরেন। যদিও আপনার 11টা 45-এই আপনার ট্রেনটা ছেড়ে দিয়েছে, একদমই 1 মিনিটও দেরি করেনি। তার মানে আমরা যেহেতু আপনার একটু লেট করে আর কি রওনা হয়েছিলাম, কারণ জানি হচ্ছে যেহেতু আমাদের কাছাকাছি, আমরা মতিঝিলেই থাকি, মতিঝিলের পাশেই আর কি আপনার কমলাপুর স্টেশন। তো একটা ব্যাপার হয়ে থাকে কি, একটা কথা আছে বাংলায় যে বাড়ির কাছে মানুষ নাকি ট্রেন ফেল করে। তো আমাদেরও একই অবস্থা হয়েছিল যে ট্রেন একটু 5 মিনিট দেরি হলে আমরা কিন্তু মিস করে ফেলতাম, এবং ট্রেনটা মিস করে আমাদের যাইতে হতো, কিছু করার থাকতো না। তবে ট্রেনটা পেয়ে গেছি আমাদের ঠিক সময় মতো। আপনার টিকিট চেকারও চলে আসছে। টিকিট চেকার নিয়ে আপনার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন ট্রেনের টিকিট কেটে উঠবেন আর কি, দেখবেন আপনার ট্রেন টিকিট যেটা টিসি থাকে আর কি, তো উনি আর কি চেক করবেন না আর কি, আপনার টিকিটটা সাধারণত দেখতে আসে না। সাধারণত এমনিতেও আমি খেয়াল করি যে ট্রেনের টিকিট 2-1 জনের কাছ থেকে একটু চেক করে, ওরা রেগুলার সবার কাছে চেক করে পারে না বা চেক করেও না। কিন্তু আপনি যখন ট্রেনের টিকিট না কেটে উঠবেন, তো আপনি শিওর থাকেন যে আপনার কাছে এসে ধরবে, আপনার টিকিটই চেক করবে আপনার কাছ থেকে। অবশ্যই ট্রেনের টিকিট কেটে উঠবেন সবসময়।
আমরা আমাদের যেহেতু যাত্রা আপনার 3 তারিখে, আমরা চিন্তা করছি, আপনার আগেও বলেছি যে 4 তারিখে সকাল সকাল আমরা যদি বর্ডারে পৌঁছায় যাই তো আমাদের 3-4 ঘন্টা নাকি অনেক বর্ডারে জ্যাম থাকে, তার জন্য 3-4 ঘন্টা লেগে যায় নাকি বেনাপোল বর্ডারে। তো সেখানে আমরা চিন্তা করছি যে সকাল 8টা-9টার দিকে যদি পৌঁছায় যাই তাহলে 9টার আপনার সকাল সকালে যদি আমরা ঢুকতে পারি তাহলে খুব দ্রুতই বের হয়ে যাব। সেই চিন্তায় আমরা আপনার 11টা 45-এর ট্রেনে উঠছি। ও ট্রেনের নামটা তো বলেছি আপনার বেনাপোল ঢাকা বেনাপোল আর কি, বা বেনাপোল এক্সপ্রেস 776 আর কি। তো এখানে সুইচও আছে। ও আপনারা শুধু যখন ফোনে চার্জ থাকবে না বা চার্জ না দিতে পারবেন এটা নিয়ে আপনার সংশয় নেই। এখানে ফোনে আপনার ট্রেনে চার্জার মানে সকেট থাকে, যেখান থেকে আপনারা শুধুমাত্র আপনার মোবাইলে চার্জার থাকলে এখান থেকে চার্জ দিয়ে নিতে পারেন। প্রচণ্ড দৌড়ঝাঁপ করার পরে যখন আপনি কাঙ্ক্ষিত ট্রেনটা ধরতে পারবেন তখন মনের মধ্যে একটা রিল্যাক্সেশন চলে আসে, যেটা কিনা চলে আসছে। ও সিটের পাশে বেশ সুন্দর একটা ব্যাপার আছে যে আপনার যেমন বাসে দেখবেন যে খুব ভিআইপি বাসগুলাই আপনার চেয়ারটা বেন্ড করা যায় আর কি, বাঁকানো যায়, আপনার বাঁকায় খুব সুন্দর করে আরাম করার জন্য বা শোয়ার জন্য একটা থাকে। এখানেও দেখলাম বেশ, সেটাতে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতেছি আর কি ঠিক আছে কিনা। হ্যাঁ, ইটস ওকে, ইটস টোটালি ওকে। তো যাই হোক, ভালোই একটা ঘুম হবে, যেহেতু আপনার প্রচণ্ড গরমের মধ্যে আপনার এসি ট্রেনে যাচ্ছি বা এসি বগিতে যাচ্ছি। তো দেখেন আমার পাশে যারা আছে যাত্রীরা, তারা কেউ কেউ ঘুমিয়ে রেস্ট নিচ্ছে আর কি। আপনার সব যাত্রী দেখতে পাচ্ছেন না, সব চেয়ার, কিন্তু কিছুক্ষণ পর যেহেতু কমলাপুর থেকে আপনার সার্সে কিছু দূর অন্য স্টেশনে যে আরও লোক ভরে যায় আর কি, এটা আমি দেখেছি। এখানেও তাই হবে আশা করি, যে ট্রেনের টিকিট কাটা, কারণ আমাদের ট্রেনের টিকিট কিন্তু সবই বুক ছিল প্রায়। আমরা দুটোকে কাটার পরে যে দেখলাম, আবার যে দেখলাম যে বাকি যে আপনার সিটগুলো ছিল ওগুলোও বুক হয়ে গেছে। তার মানে ট্রেনের টিকিট বেশি একটা ফাঁকা যায় না। আর ঈদের যেহেতু আগে মুহূর্তে আপনার 10-11 তারিখে ঈদ হওয়ার কথা আর কি, তো সেখানে আমি 3 তারিখে আপনার ট্রেনে উঠছি। ও আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনার এইবার যে দেখলাম যে আপনার স্টেশনে যে দেখলাম যে স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না, তার মানে অনলাইনে কাটতে হবে 3 তারিখ থেকে, মানে 1 সপ্তাহ আগে থেকেই আপনার ট্রেনের টিকিট অনলাইন করে দেওয়া হয়। এই জিনিসটা খুব ভালো করছে। ট্রেনে যে ঝামেলাটা হয় মানুষ মানে কিছুদিন আগেও সংবাদে দেখলাম যে একটা টিকিট কাটতে গেছে তাকে 2টা টিকিট মাস্ট বি নিতে হচ্ছে, আবার একটা ফেরত দিতে হচ্ছে। যাই হোক, একটা গোলযোগ আপনার ট্রেন স্টেশনে, এটা আমি নিয়ে আর কথা বলবো না। এটা আপনারা যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানেন। তো ট্রেন ছাড়ার পর মোটামুটি একটা জায়গায় যে আবার একটু থামলো, এটা হচ্ছে ভাঙ্গাই পৌঁছাইছি। তার মানে হচ্ছে আপনার এই ট্রেনটা যাবে হচ্ছে আপনার পদ্মা ব্রিজের নিচে দিয়ে যাবে। তো ভাঙ্গা স্টেশন বলবো না, পার্টিশনে থামালো আর কি। তো সেখান থেকে আমি একটু ঘুরতে বেরোয় গেলাম। যেগুলো এখন যে বগিতে ঢুকলাম, এই বগিটা আপনার পুরোটাই দেখেন কেবিন করে দেওয়া আছে। কেবিনগুলো দেখে মনে হয় যে আপনারা যারা লঞ্চে চড়েছেন তারা অবশ্যই এই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে আর কি। লঞ্চের আপনার কেবিনগুলো ঠিক এই কায়দার হয় আর কি। ট্রেনেরও কেবিন আর ছোট্ট চিকন করে গলি মতো আছে, যেখান থেকে যাতায়াত করতে পারবেন আর কি। তো এই বগি থেকে ও বগি যাওয়ার একটা নেশাটা সবসময় চেপে থাকে মাথার মধ্যে। ট্রেনে যেহেতু খুব বেশি চড়া হয় না, যেহেতু উঠেছি আপনার দরজা খুললাম, দরজা খুলেও একটা দরজা থেকে আরেকটা দরজা, একটা দরজা থেকে আরেকটা দরজায় যাওয়ার নেশাটা এখনও মাথার মধ্যে চেপে আছে, তাই ঘুরে বেড়াচ্ছি। এবং দেখলাম আমাদের ট্রেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের আর কি, যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের এই ট্রেনটা। তো দুই ভাইতে মিলে আমরা এই যে হেঁটে বেড়াচ্ছি ট্রেনের এ বগি থেকে ও বগি। রাত প্রায় 1টা-1:30 বেজে গেছে, মানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা মোটামুটি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা গেলাম আপনার বগির থেকে বগি যাইতে আমরা অবশ্য পানির খোঁজ করতেছিলাম, পানি কেনার জন্য খুঁজতেছিলাম। তবে এখানে একটা স্টল মতো দেখে নিলাম এবং ওখান থেকেই পানিটাও নিয়ে নিলাম আর কি। কিচেন মতো কিছু একটা জায়গা করে রাখছে, যেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খাবার সার্ভ করা হয়, তবে খাবারগুলো অবশ্যই কিনে নিতে হয়। আমি অবশ্য ইন্ডিয়াতে গেছিলাম বেশ, এটা 18 সালের দিকের কথা, যেটা 4-5 বছর হয়ে গেল।
তো তখন যে দেখলাম আমাদের যে ট্রেনে মানে যেটা লং জার্নি আর কি, ইন্টারসিটি, তো লং জার্নির ট্রেনগুলাই অবশ্য আপনার খাবারটা সার্ভ করা হয় এবং ওটা ফ্রিতে। ফ্রিতে বলতে গেলে আপনার হচ্ছে আপনার টিকিটের সাথেই ওরা খাবারের চার্জটা নিয়ে নেয় এবং 3 বেলায় ওরা খাবার দেয়, সুন্দর সুন্দর, সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার। ও হ্যাঁ, আমরা আবার ফিরে আসছি সিটে এসে এই যে দেখেন কম্বল মুড়ি দিছি। ও কম্বলের বিশেষত্বটা আপনাদেরকে বোঝাই, যারা আপনার এসি ট্রেনে চড়তেছেন, আপনারা কেবিনেই চড়েন আর হচ্ছে আপনার হচ্ছে এসি চেয়ারেই চড়েন, তারা লং জার্নিতে অবশ্যই কাঁথা অথবা পাতলা কম্বল নিয়ে যাবেন, না হলে যে কি ভোগান্তিটা আপনাদের আসবে, শীতে পুরো কেঁপে যাবেন আপনারা এবং সহ্যই করতে পারবেন না, এতটা শীত পড়বে। যেহেতু আপনার এসি চেয়ার এবং এসির মাত্রাটা এতটাই বেশি, দেখেন টাকে খুব শীত লাগতেছে, যার জন্য মাথায়ও আপনার কম্বলটা জড়া নিচ্ছি, দুই পাইতে পাশাপাশি শুয়ে আছি জড়সড় হয়ে, এবং কম্বলটা নেওয়ার জন্য ভিডিওটা যেহেতু করতে হচ্ছে হাতটা বাইরে রাখছি এবং হাতেও শীত লাগতেছে আর কি। তো অসাধারণ একটা অনুভূতি ট্রেন জার্নি। ট্রেনে যেহেতু কম চড়ছি, যার জন্য আমার কাছে বেশ মজারই লাগে ট্রেন জার্নিটা। তো এখান থেকে চিন্তা করছি, আপনার বিস্তারিত ওই সময় তো খুব দ্রুত বলে আসছি। ব্যাপারটা হচ্ছে আপনার যেহেতু যেটা ঢাকা টু কলকাতা ডিরেক্ট আর কি, বর্ডার পার হয়ে আপনার যে ট্রেনগুলা দুইটা যায়, তো সেই ট্রেনের ভাড়াটা অনেক বেশি মনে হলো, যার জন্যে আমরা হচ্ছে এই ট্রেনে মানে বেনাপোল ট্রেনে উঠলাম এবং আপনার এখানে যথেষ্ট কম ভাড়ায় আসছি। এখন রাজবাড়ি স্টেশনের দিকে থামছে। তো যেহেতু আপনার ভাড়াটা কম মনে হয়েছে, এটা হচ্ছে ভাড়াটা ছিল হচ্ছে এসি শেয়ারের হচ্ছে 920 টাকা করে। তো অনলাইনে কাটার জন্য হচ্ছে আপনার বিকাশ পেমেন্ট আছে, এক্সট্রা 20 টাকা চার্জ হয় আর কি, তার মানে 940 টাকা করে পড়ছে পার হেড। এখন রাজবাড়ি আপনার স্টেশনে আসছে আর কি, রাজবাড়ি ট্রেন স্টেশনে আসার পর আপনার দেখেন ফ্লাড লাইটের আলোটা কত সুন্দর লাগতেছে, চারপাশে গোল হয়ে গেছে, নাইস না? রাজবাড়ি ট্রেন স্টেশনে আসার পর দেখলাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হওয়ার পরেও দেখুন ট্রেনটা ছাড়তেছে না। তখন ট্রেন থেকে নামলাম, নেমে আর কি খোঁজখবর নিচ্ছি ট্রেনে কিছু হলো কি না। তারপরে যাচাই বাছাই করে জানতে পারলাম যে আপনার এখানে ট্রেন নাকি আমাদের প্রবলেম হয়েছে, একটা বগির নাকি ইঞ্জিনে ধোঁয়া উঠতেছে যে কোনো কারণে, যাই হোক কোনো প্রবলেম হয়েছে আর কি কোনো একটা বগিতে। তো সেখান থেকে প্রায় 2 ঘন্টার উপরে লেগে গেছে আর কি আমাদের ট্রেনটা আপনার ঠিক করতে। তো সেই ফাঁকেই আর কি আমরা নেমে আর কি ঘোরাঘুরি করতেছি, অবশ্য রাত জেগে থাকার কারণে কিছুটা ঘুমাচ্ছি, আবার মানে উঠতেছি। তো ঘুমাইতে তো পারিনি, যার কারণে ক্ষুধাও লেগে গেছে এবং ক্ষুধার জন্য কিছু খাবারও খুঁজে বেড়াচ্ছি কোথায় কি পাওয়া যায়। এবং ট্রেন স্টেশনে একটা ব্যাপার কি, সারা রাতেই মোটামুটি কিছু না কিছু পাওয়া যায়, এই জিনিসটা বেশ ভালো আর কি ব্যাপার, যে আপনার খাবার টাবার খুঁজলেই পেয়ে যাবেন। তো দুইজনে নেমে আমরা ঘুরে বেড়াচ্ছি ট্রেনের স্টেশন দিয়ে, যেহেতু আপনার বললো যে 2 ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে আর কি আপনার বগিটা প্রবলেম সলভ করতে। তো তার জন্যই আর কি হাঁটাহাঁটি করে বেড়াচ্ছি। এই যে দেখেন কলা কিনলাম চারটা 20 টাকা দিয়ে, মেবি 20 টাকা নিছিল এবং কম দামেই আর কি। আর পানি কিনলাম এবং সাথে কিছু কেক এবং রুটিও কিনেছিলাম। তো এখান থেকে কিনে এই যে রাজবাড়ি দেখেন লেখা আছে রাজবাড়ি স্টেশন। তো এখানে স্টেশনে আসার পর যেহেতু এত দেরি হলো, তারপরে মনে করলাম যেহেতু যদিও দেরি করলে তবুও আমরা নির্দিষ্ট গন্তব্যে ঠিক সকালেই পৌঁছায় যাব আর কি। তো এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, সকালে ভোরের সূর্য, নতুন সূর্য, অসাধারণ লাগতেছে পরিবেশটা দেখতে। চারপাশে দেখেন ফসল, আবার গাছপালা, বন, আবার দেখেন পুরো মাঠ পড়ে আছে, কত সুন্দর ভুট্টা লাগানো আছে দেখেন, দূরে দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগতেছে। আমরা বাংলাদেশের ভিতরেই খাচ্ছি, এখনো আর কি বর্ডারের কাছে যাইনি, তবে চলে যাব। আর একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা ভাবতেছেন যে আপনার মাত্র বেনাপোল যাইতে তো 4 ঘন্টা লাগার কথা হচ্ছে ট্রেনে আপনার ঢাকা থেকে, কারণ এটাতেও যদি আপনার পদ্মা ব্রিজ হয়ে যায় তাহলে সোজা যদি যাবে নড়াইলের উপর দিয়ে, তাহলে তো 4 ঘন্টা বেশি লাগার কথা না, কিন্তু 8 ঘন্টা লাগবে কেন? আসলে আপনাদের তথ্যটা পুরোপুরি ভুল। এখনও আপনার এই লাইনটা চালু হয়নি, যেটা ঢাকা টু বেনাপোল সরাসরি যে আপনার লাইনটা, যেটা পদ্মা ব্রিজের উপর দিয়ে যেটা নড়াইলের ভিতরে ঢুকছে আর কি, তো সেটাতে যেহেতু যায়নি, জংশন বোর্ড লেখা আছে 110 ভোল্ট ভেতরটা দেখাচ্ছে। যেহেতু ও লাইনটা এখনো ক্লিয়ার হয়নি, তো আমাদের ঘুরে যাইতে হচ্ছে সারা দুনিয়া, মানে সারা বাংলাদেশ ঘুরাই আমাদের
ওই বর্ডারে নিবে আর কি। এটা বুঝতে পারলাম, বুঝতে পেরে আপনার ওই দেখেন বলে রাখি, এটা হচ্ছে আপনার পদ্মা ব্রিজ পার হয়ে ভাঙ্গা দিয়ে ঢুকছে, ভাঙ্গা দিয়ে আপনার কুষ্টিয়া হয়ে, আপনার রাজবাড়ি হয়ে, কুষ্টিয়া হয়ে, আপনার যশোরের ওই অঞ্চল দিয়ে সারা বাংলাদেশ ঘুরে 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 যাচ্ছে। ও হো, আমি ভুল তথ্য দিয়েছিলাম। এটা বেনাপোল এক্সপ্রেস হচ্ছে 796, 95/96 ট্রেনের ইয়েটা। ও ট্রেনের ভাড়াটা মোটামুটি কমই আর কি। আর আমার মনে হয় যেটা সরাসরি চালু হয়ে গেলে ট্রেনের ভাড়াটা আরও একটু কমে আসবে। তার মানে হচ্ছে আপনার ঢাকা টু বেনাপোল যদি ডিরেক্ট আর কি নড়াইলের উপর দিয়ে ঢোকে আর কি, তো ভাড়াটা কিছুটা কমেও আসবে। তো যেহেতু মৈত্রী এক্সপ্রেস এবং আরেকটা যে এক্সপ্রেসে আপনার ঢাকা টু কলকাতা যাওয়া যায় এবং ওদের ভাড়াটা অনেক বেশি হওয়ার কারণে আমি ওটা চিন্তা বাদ দিলাম। মনে করলাম যে এই সুন্দর একটা ট্রেনে আমি বর্ডার পর্যন্ত যাই, তার মানে হচ্ছে বেনাপোল বর্ডার পর্যন্ত যাই, আর বর্ডার যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে বর্ডার পার হবো, তাহলে আমার খরচটাও কমে যাবে। ও সকালে ব্রাশ করতে বের হয়ে গেলাম, যেহেতু ট্রেন চলতেছে, দেরিও আছে 1-1.5 ঘন্টা, তার মধ্যে নিজেরা ফ্রেশ হয়ে নিলাম আর কি। ফ্রেশ হওয়ার জন্য এই যে টিপাটিপি করতেছি কি পড়ে না পড়ে, আবার ফোনে একটু চার্জও দিয়ে নিচ্ছি যাতে ব্যাকআপটা পাওয়া যায়, পরবর্তীতে যাতে ভিডিওটাও করা যায় ভালোভাবে। এই যে দেখেন আমরা টেবিলের সাথের ইয়েটা কেটেছি, মানে টিকিটটা কাটছি, তার জন্য আমরা ভালো একটা টিকিট পাইছি, বসার একটা স্বাচ্ছন্দ্যে বসার একটা জায়গা পেয়েছি। সকাল হয়ে গেছে যেহেতু, খাবার নিয়ে সামনে এখানে কোটচাঁদপুর, দেখেন কোটচাঁদপুর আপনার স্টেশন, কোটচাঁদপুরেই আমরা এখন চলে আসছি। এখান থেকে আর হয়তো কিছু সময় লাগবে আর কি, এত 1-1.5 ঘন্টা লাগতে পারে আর কি। আপনারা হয়তো মনে করতেছেন যে আপনার পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়া যাচ্ছি কিনা, মোটেও না। পাসপোর্টটা করেছি আর কি নতুন করে, পাসপোর্ট করে আর কি 10 বছরের জন্য পাসপোর্টটা করা যায়। পাসপোর্টের একটা ভিডিও দেখে নিতে পারেন আপনারা, আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন। এবং তারপরে ভিসা করেছি আপনার ইন্ডিয়ান এম্বাসি থেকে করছি। ভিসা করার পরে তারপরে হচ্ছে আমরা এখানে আসছি, এবং ভিসারও একটা ভিডিও আছে আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন, এগুলা আপনার দেওয়া আছে চ্যানেলে। তো সেখান থেকে আর কি আপনার ভিসা পাসপোর্ট নিয়েই আমরা রওনা হয়েছি এখানকার যাত্রার উদ্দেশ্যে, কলকাতায় যাবো তার উদ্দেশ্যে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাবে আমি জানি, এবং পুরো ভিডিওটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই দেখাচ্ছি, যার জন্যে আপনার ভিডিওটা আমার নেক্সট পার্টও করতে হচ্ছে। আপনারা চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরোটাই এনজয় করবেন, কীভাবে কি গেলাম না গেলাম। এই বর্ডার কোথায় যাব? এদিকে যাব। আমরা ইতোমধ্যেই বেনাপোলে নেমে গেছি, বেনাপোল স্টেশনে নেমে গেছি। দেখেন লেখা আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী কার্যালয় বেনাপোল যশোর। তো যশোরের এটা হচ্ছে বেনাপোলটা কিন্তু যশোরের একটা থানা, এই বর্ডারটা পড়ছে যশোরের মধ্যেই আর কি। তো সেখানেই আর কি আমরা বেনাপোল বর্ডারে যেহেতু কাছেই চলে আসছি, এবং স্টেশনও খুবই কাছে, এখান থেকে জাস্ট একটা ইজি বাইক বা আপনার সিএনজি নিয়েই চলে যাইতে পারেন এখান থেকেই। তো আমরাও নেমে পড়ছি এখান থেকে হচ্ছে সিএনজি নিয়ে চিন্তা করলাম যে চলে যাব বর্ডার পার হবো আস্তে আস্তে। এই যে দেখেন আমাদের ব্যাগ বুকটা নিয়ে উঠলাম, ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ নিয়ে একটা ইজি বাইকে উঠলাম। আপনার পার হেড 30 টাকা নিব এখান থেকে ভাড়া, একটু দূরেই আছে আর কি। তো সেখান থেকে দুজনে উঠে পড়লাম, উঠে পড়ে আর কি 20-30 টাকায় নেয় আর কি, সেরকমই নিবে। যারা স্টেশনে যান এবং পুরোপুরি এইভাবে যাইতে চাচ্ছেন আমাদের মতো করে। আর যদি আপনার বাসে যাইতে চান, বাস কিন্তু একদম বর্ডারের সাথে এসেই লাগে, একদম বর্ডারের গায়ে এসে আপনার বাস লাগে, ওখান থেকে পার হইলেই আপনার বর্ডার, মানে কোথাও যাইতে হবে না, যে আপনার হয়তো 20-50 কদম বা পরেই হচ্ছে আপনার বর্ডারটা পড়বে। আর ট্রেন স্টেশনটা একটু দূরেই করা, এখান থেকে বললাম তো 20 টাকা আপনার সিএনজিতে নেয়। তো সেইভাবে আর কি আমরা যাচ্ছি আর কি বর্ডারে। এই যে আপনার বাংলাদেশ বর্ডারের কাছে চলে আসছি, বর্ডার, এই যে বর্ডার দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে দূরে, ও যে সামনে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এখানে আমরা চলে আসছি যেহেতু বর্ডারে, এখান থেকে এখানেই নামায় দিল আর কি আমরা সিএনজি এলা। তো আমরা বর্ডার পার করতে গেলে, মানে বাংলাদেশ বর্ডার হয়ে ইন্ডিয়া বর্ডার পার করতে গেলে আপনার এই ঘর দিয়ে বা এইখান দিয়েই আপনাকে যাইতে হবে। বিভিন্ন আপনার যে পাসপোর্ট ভিসা আছে ওইগুলো দেখানোর মাধ্যমে আর কি, এখান থেকে আপনার যে বিভিন্ন গার্ডরা দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশনে যারা দাঁড়িয়ে আছে তাদের থেকেই। ও হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, ট্রাভেল ট্যাক্স হচ্ছে 1000, প্যাসেঞ্জার চার্জ হচ্ছে 54.52 টাকা, তার মানে টোটাল হচ্ছে
1054 বা 1055 টাকা জমা দিতে হবে। এটা সোনালী ব্যাংকের সাথেই আছে। আপনারা অবশ্য ঢাকা থেকে বা যেখান থেকে আসবেন সেখানে কাছাকাছি সোনালী ব্যাংকে আপনার ভ্রমণ ট্যাক্সটা জমা দিয়ে চলে আসতে পারেন। সোনালী ব্যাংকের সাথে এটা করা আছে, কোলাবোরেশন আর কি। তো আপনার এই যে আমরা চলে আসলাম অনেক ঝামেলা পোহায়, এবং ভেতরে আপনার যেহেতু ভিডিও করা অ্যালাউ না, তো এখানে পাসপোর্ট ভিসাটা সামনে হাতেই রাখতে হচ্ছে, কারণ পাসপোর্ট ভিসা এখানে চেক করার মাধ্যমেই আপনাকে যাইতে দিবে আর কি। তো এখানে আমরা এই ইমিগ্রেশনের মধ্যে এই যে লিখে দেখেন খুব সুন্দর করে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য থেকে অনেকের ছবি দেওয়া আছে এখানে বিভিন্ন চেক টেক করার পর হচ্ছে আমাদের যাইতে দিচ্ছে আর কি। এর ভিতর তো অনেক কিছু করতে হবে। ও হ্যাঁ, এটা চলে আসছে আপনার দেখেন ইন্ডিয়াতে ঢুকে পড়ছে, এবং ইন্ডিয়াতে ঢুকার পরপরই দেখেন আপনার লাল পানি যেটা বলা হয় তাকে বাংলাদেশে নাকি দুষ্প্রাপ্য, সেই জিনিসটা ইন্ডিয়াতে বা ভারতে অ্যাভেলেবেল, যার জন্য প্রথমেই চোখে পড়লো, এবং চোখে পড়ার এই শটটা না নিয়ে পারলাম না, আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়েছি আর কি। এই যে দেখেন ইন্ডিয়াতে আমরা ঢুকে পড়ছি, এবং ভেতরে যে কার্যক্রমগুলো এটা অবশ্যই দেখাবে না বা দেখানো যাবে না আর কি, ভিডিও নট অ্যালাউ। ও হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। এরপর থেকে আমরা কলকাতায় যাব, এর ভিডিওর সাথেই থাকবেন। এটা ফার্স্ট পর্ব 2টা পার্টে ভাগ করেছি, আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যার জন্যে। আর ভেতরে যে কি করাইছে আমাদের, অনেক ফর্ম ফিল আপ করাইছে, একটা ফর্ম দিছিল আর কি ফিল আপ করার জন্য, এবং অনেকক্ষণ বসায় রাখার পরে অনেক কিছু চেক টেক করার পরে তারপরে আমাদের ছাড়ছে। দেখেন ইন্ডিয়ান পতাকাও দেখা যাচ্ছে, ওই যে বড় করে ঝুলতেছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমরা ঢুকে পড়েছি। এখন হচ্ছে আপনার এখান থেকে কলকাতায় যাব। কলকাতায় কিভাবে গেছি এবং কিভাবে কি মাধ্যমে আমাদের যাইতে হয়েছে, এটা আমরা নেক্সট ভিডিওতে দিব। এই ভিডিও অবশ্যই ভিডিওর সাথেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ নেক্সট ভিডিও পাইতে গেলে আপনার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান বেলটা